সাহাবায়ে কেরামদের অবস্থা তো এত চমৎকার ছিল, কত ছোট ছোট বাচ্চারাও নবীর কাছে এসে বসে থাকতো। হাইরে দেখেন না, নবীজির ছোট্ট একটা বাচ্চা হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু বাবার হাত ধরে ধরে আমার নবীর কাছে আসতেন। তো বাচ্চা ছোট হওয়ার কারণে বাচ্চাটারে দূরে বসায় রাইখা বাবা এসে নবীজির সামনে কথা বলতেন। একদিন কথাবার্তা শেষ করে বারা রাদিয়াল্লাহু আনহু যাচ্ছেন, তালহার হাত ধইরা ছোট বাচ্চাটা হাত মোচড় দিতেছে বাবা তাকাইছে চোখ গরম দিয়া, বাবার দিকে তাকায় বলে, আব্বু তুমি আমার প্রত্যেক দিন দূরে রাইখা রাইখা নবীর সাথে কথা বলো, আমার কি মন চায় না আমার নবীর সাথে আমি একটু কথা বলবো। এই ছোট্ট বাচ্চাটার মধ্যে দিন শিখার কত আগ্রহ দেখো তো। আর একজন ছোট সাহাবীর কথা এই মুহূর্তে মনে পড়ে গেল। 7 বছরের বাচ্চা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। কত বছর বয়স বললাম? তার মানে নবীজি যখন ইন্তেকাল করেন এই আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স ছিল মাত্র 13 বছর বয়স। কত বছর বয়স? 7 বছরের বাচ্চা এখানে আসেনি কেউ? আছে? কই কই দেখি দেখি একটু দাঁড়াও তো। 7 বছরের, এই 7 বছর, 7 বছর, আয়ো 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 উড়ান, স্টেজে উড়ান, তাড়াতাড়ি উড়ান নিয়ে, সময় কম। কত এই বাচ্চার বয়স? কন না, আপনারা কন। দেখলে খুব বুদ্ধিমান মনে হয় না? কথা কয় না। রাষ্ট্র চালাইতে পারবে না, এমপি হইতে পারবে না, মন্ত্রী হইতে পারবে না, কিন্তু এই ছোট্ট বাচ্চার কথা যদি বলি, এই বয়সে নবীর কাছ থেকে দিন শিখে রুইসুল মুফাসসিরিন হয়েছেন না। আপনার করে বুঝাইতে পারি না, ওয়াজ হইল না, কিচ্ছু বুঝাইতে পারলাম না। এমন ছোট্ট বাচ্চা আব্দুল্লাহ ইবনে আব্বাস দিন শিখে রুইসুল মুফাসসিরিন হয়েছে, মুফাসসিরিনদের সরদার হয়েছেন। মিয়া কি বুঝলেন? কিছুই বুঝেন নাই। আপনি 70 বছর বয়স হইছে, এখনো সূরা ফাতিহা শুদ্ধ হয় না, নামাজের তাসবিহ শুদ্ধ হয় না, রুকুর তাসবিহ শুদ্ধ হয় না, সানা পড়তে পারেন না, দুরূদ শরীফ পড়তে পারেন না। বসো, কি কথা কন না কেন? ঠিক না বেঠিক জোরে বলেন। কিন্তু এই ছোট্ট বাচ্চা, মাত্র 7 বছরের বাচ্চা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, এজন্য বাচ্চাটারে উঠায় আইনা দেখাইলাম যেন আপনাদের মধ্যে একটা অনুশোচনাবোধ তৈরি হয়। এই ছোট্ট বাচ্চাটা, তার এক খালা ছিল নবীজির বিবি আম্মা জান মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জান মাইমুনার সামনে দাঁড়ায়া 7 বছরের বাচ্চা আব্দুল্লাহ ইবনে আব্বাস ডেকে বলেন, খালামণি গো, এই মনোযোগ দিয়া, খালামণি গো, আমার মনটাই চায় রাতের বেলায় নবীজি কি কি আমল করে আমি একটু দেখব। সুবহানাল্লাহ বুঝেন নাই, এজন্য বলেন নাই, চিল্লা এখন সুবহানাল্লাহ। এই বাচ্চাটার ডাইকে আনছে কে? বুঝছেন তৈরি হয়। এই পিচ্চি বাচ্চাই কি কয়? রাতে নবী কি আমল করে দেখবো। এটা দিনের বেলায় তো নবীরে দেখতে পাই, নবীজির ফরজ নামাজ খুব চমৎকার দেখতে পাই, যুদ্ধ খুব চমৎকার দেখতে পাই, নবীজির বয়ান খুব চমৎকার দেখতে পাই, কিন্তু রাতে নবীজি অনেক চমৎকার চমৎকার আমল করে। আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস যদিও 7 বছরের বাচ্চা, যদি দেখতে পারতাম, খালামণি সুযোগ করে দাও, রাতের আমল একটু দেখতে চাই। মাইমুনা রাদিয়াল্লাহু আনহা বলেন, বাবারে আমি তো 8 দিন পরে নবীরে একদিন ভাগে পাই, কারণ নবীজির 9 জন বিবি, 8 দিন পরে একজন নবী আমার ঘরে আসেন। খবর রাখো, যেদিন আমার নবী আমার ঘরে আসবে সেদিন আমি তোমাকে খবর দেব। আব্দুল্লাহ ইবনে আব্বাস, এই বাচ্চা মানুষ, প্রতিদিন সকালবেলা গিয়ে জিগায়, খালামণি আজকে আইবনি? আইবনি আজকা? কয় আজকা না। আবার গিয়া জিগায়, আইবনি? না আজকা আইব না। একদিন সকালবেলা হযরত মাইমুনা রাদিয়াল্লাহু আনহা কয়, আজকা যদি দেখতে হয় ঈশার নামাজ পড়া দেরি করিস না, চলে আসবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, রাতের আমল নবীজির দেখার জন্যে আগে আগে খানা খায় রেডি হয়ে গেছি গা, কারণ জানছি নবীজি আসার আগে খানা খাইতে, নামাজ শেষ কইরা নবীজির আগে। রাহমাতুল লিল আলামিন সেদিন এশার নামাজ পড়েছেন। নামাজ শেষ করে বাসায় গিয়ে দেখে ছোট্ট একটু মেহমান হাজির। লম্বা আলোচনা সংক্ষেপে শেষ করছি। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, এবার আমার নবী রাতের বেলায় ঘুমাবেন। কেমনে ঘুমাবেন? সরওয়ারে দো জাহান রহমতের নবীর করে
শিমুল তুলার বালিশ নয়, গার্মেন্টসের তুলার বালিশ নয়। কেমনে বালিশ বানাইছেন জানেন নাকি? যদিও 3 জন মানুষ আজকে ঘরে ঘুমাবে, কিন্তু আমার নবীর ঘরে বালিশ 3টা নয়, একটাই মাত্র বালিশ। কয়টা বালিশ বলো? কে দিয়ে বালিশটা বানানো হয়েছে জানো? খেজুর গাছের ডালাগুলারে সেচতে সেচতে এটার ছোপড়া বানানো হয়েছে। এই ছোপড়াগুলোরে উটের চামড়ার মধ্যে দিয়ে সেলাই করে একটা বালিশ বানাইছে। এটা আমার রহমতের নবীর ঘরের বালিশ রে বাজান। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, বালিশের লম্বা দিক দিয়া আমার নবীজি এখানে ঘুমাইলেন, লম্বা দিকে আমার খালামণি মাইমুনা রাদিয়াল্লাহু আনহা এখানে ঘুমাইলেন, আর আড়াআড়ির দিক দিয়া আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস এখানে মাথা রেখে ঘুমাইলাম। এবার আরো মনোযোগী হন। রাহমাতুল্লিল আলামিন ডান কাঁধে ঘুমাইলেন। ওয়াযাআ ইয়াদাহু তাহতা খাদ্দিহি, নবীজি নিজের হাতটাকে গালের নিচে দিয়া ডান হাতটারে ঘুমাইছে। নবীজি লম্বা করে ঘুমাইলেন। লম্বা ঘুমাইয়া রাতের গভীর থেকে নবী উঠেছেন। কি করলেন? নবীজি উইঠা নিজের হাত দিয়া চেহারা মুইসা ঘুমের আসর সরাইছেন। খেয়াল করেন, নিজের হাত দিয়া মুইছা ঘুমের আসর সরাইলেন। এরপরে নবী ঘুম থেকে ওঠার দোয়া পড়লেন। এরপরে কোরআনুল কারীমের আয়াত তিলাওয়াত করলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, শিখলাম ঘুম থেকে উঠা আগে নিজের হাত দিয়া চেহারাটা মুছে ঘুমের আসর একটু সরাইতে হয়, এরপরে দোয়া পড়তে হয়। যদি পবিত্র থাকো তাইলে কোরআনের আয়াত তিলাওয়াত করতে হয়। আপনাদের কাছে প্রশ্ন করি, বলেন তো, আব্দুল্লাহ ইবনে আব্বাস শুয়ে আছেন, নবীজিও ঘুমাইলেন, আম্মাজান মাইমুনাও ঘুমাইলেন, তো নবী ঘুম থেকে উঠা নিজের হাত দিয়ে চেহারা মুছলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস কেমনে দেখলো? তার মানে হলো, যদিও আব্দুল্লাহ ইবনে আব্বাস বিছানায় মাথা লাগাইছেন, কিন্তু সারা রাত ঘুমায় না। এই 7 বছরের বাচ্চা সারাটা রাত নবীর আমল দেখার জন্য ঘুমায় না। এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীজি ঘর থেকে বের হইয়া বাহিরে বের হলেন ওযু করার জন্য। ওযু করলেন আমার নবীজি, ওযু করে যায় নামাজে দাঁড়াইলেন নামাজ পড়ার জন্য, তাহাজ্জুদের নামাজ। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি নবীজির বাম পাশে দাঁড়াইলাম। রাহমাতুল লিল আলামিন মায়া করে আমার কানটারে ধইরা পেছন দিক থেকে এনে ডান পাশে দাঁড় করায় দিলেন। বলে, শিখলাম আমার নবী শিখাইলেন, যদি মুসল্লি একজন হয় তাইলে ইমামের ডান পাশে দাঁড়াইতে হয়। এখন আব্দুল্লাহ ইবনে আব্বাস কয়, ফাসাল্লা রাকাতাইন সুম্মা সাল্লা 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 রাকাতাইন সুম্মা আওতারা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বাচ্চা মানুষ কয়, নবীজি 2 রাকাত নামাজ পড়লেন, আবার 2 রাকাত 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 পড়া আর 1 রাকাত মিলাইয়া টোটাল 13 রাকাত বিতির সহ নামাজ আদায় করলেন। এবার আমার নবীর নামাজ কেমন সেটার বর্ণনা দিচ্ছেন। বলে, আমার নবীর মাঝে মাঝে এত লম্বা কেরাত হতো, আমি মাঝে মাঝে বিরক্ত হয়ে যেতাম, এত লম্বা কেরাত পড়েন কেন আমার নবী? মাঝে মাঝে এত লম্বা রুকু হতো আমার নবীর, মনে করতাম নবী বুঝি আর কোনোদিন রুকু থেকে উঠবেন না। আবার কখনো সাজদা এত লম্বা হতো, জানান্তু আন্নাহু কাদ কুবিজা, মনে মনে চিন্তা করলাম বুঝি নবী জমিন থেকে বিদায় হয়ে যাবেন। ও দুনিয়ার মুসলমানেরা, এই শিক্ষা আব্দুল্লাহ ইবনে আব্বাস শিখেছেন নবীর কাছ থেকে। এই জন্যই তো আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স যখন মাত্র 17 বছর, এই 17 বছর বয়সে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নিজের পাশে একটা আলাদা চেয়ার দিয়ে বসায় রাখতেন। বড় বড় দেশের প্রেসিডেন্টরা এসে যখন তার মন্ত্রণালয়ের মিটিংয়ের মধ্যে বসতেন, বড় বড় সাহাবীরা ডেকে বলতো, বাচ্চা মানুষটারে কেন বসায় রাখছেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস কয়, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে কেন বসায় রাখলেন? আমার ফারুক কয়, এই বাচ্চার বয়স কম হতে পারে, কিন্তু নবীজির কাছ থেকে এই বাচ্চাটা এমন ইলম শিখেছে তোমার আমার ইলমের থেকে অনেক দামি। এই জন্য বলি, যাদের দাড়িগুলো পেকে গেছে, চুলগুলো পেকে গিয়েছে, বাবা দিন শিখার সুযোগ নাই, হাক্কানি আলেমদের কাছে যাও, পীর মাশায়েখদের কাছে যাও, মাদ্রাসায় যাও, দিনই শিখার জন্য এমন মাহফিলে আসো, এসে এসে দিন শিখে পাক্কা সাচ্চা মুসলমান হইয়া বিদায় হও। রাজি আছো ইনশাআল্লাহ?
রাজি 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 ইনশাআল্লাহ। কারা কারা রাজি, কারা কারা রাজি হাতগুলো উঁচা করেন।